নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। আজ জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে কথা বলছিলাম। তো আজকে মহাবাস্তুর রেমেডি পার্ট নিয়ে আলোচনা শুরু হলো। তো রেমেডি পার্টের মধ্যে ঘোড়াকে আমরা সিম্বল হিসেবে ইউজ করি, কারণ ঘোড়া হচ্ছে এনার্জি এবং স্পিডের কারক, কর্মক্ষমতার কারক। ঠিক আছে, তো যাদের যাদের ক্ষেত্রে মানে ইকোনমিক সিচুয়েশন দেখা যাচ্ছে যে টাকা পয়সা আসছে না, ক্যাশ আসছে না, লিকুইড ক্যাশ নিয়ে সমস্যা, পাওয়া টাকা নিয়ে সমস্যা, তারা এই জায়গাটাতে রেড কালারের 12টা ঘোড়া আপনারা রাখতে পারেন। 12টা ঘোড়া সাউথ ইস্ট কর্নারে, যেহেতু এই সাউথ ইস্ট কর্নারটা কিসের জোন? সাউথ ইস্ট কর্নারটা হচ্ছে লিকুইড ক্যাশের জোন। ঠিক আছে, সুতরাং 12টা ঘোড়া যদি এই কর্নারে রাখা হয় তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে টাকার যে ফ্লো, সেই ফ্লোটা বাড়বে। ঠিক আছে, যাদের কাছ থেকে পাওনা টাকা পাওয়ার ব্যাপার সেটা ঠিকঠাকভাবে আসছে না, সেটাকে আমরা এখানে ইউজ করতে পারি 12টা ঘোড়া। ঠিক আছে, এইবার সাউদার্ন জোনকে বলা হয়েছে নেম ফেম রেপুটেশন এবং নেম ফেম রেপুটেশনের জায়গা। ঠিক আছে, তো এই নেম ফেম রেপুটেশনের জায়গাতে যদি 12টা ঘোড়া আমরা রাখি লাল রঙের, লাল কারণ এটা হচ্ছে অগ্নিতত্ত্বের জন্য, এখানে কিন্তু লাল রং ইউজ হবে। তো এখানে কিন্তু আমাদের নেম ফেম রেপুটেশন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ব্যাপারগুলি কিন্তু মানে বৃদ্ধি পাবে ডে বাই ডে। কিন্তু এই জোনটাতে যদি কোনো কারণে আমাদের বেডরুম হয়, এই জোনটাতে যদি আমাদের কোনো কারণে বেডরুম হয়, তখন কিন্তু এই 12টা ঘোড়া ইউজ করা যাবে না। তার কারণ এই জোনটাকে বলা হয় রিল্যাক্সেশনের জোন। ঠিক আছে, এই জোনটাকে বলা হয় রিল্যাক্সেশনের জোন। তখন কিন্তু এই 12টা ঘোড়ার যে পজিটিভ এনার্জি আমাকে কিন্তু রাত্রিবেলা ঘুমাতে দেবে না, মানে ঘুম বিঘ্ন ঘটবে। ঠিক আছে, তো সুতরাং সাউদার্ন জোনে যদি কারো বেডরুম থাকে, এইখানে না, এই জায়গাটাতে 12টা ঘোড়া ইউজ করা যাবে, অবশ্যই যাবে। সাউদার্ন জোনে যদি কারো বেডরুম হয়, যেহেতু এটা রিল্যাক্সেশনের জন্য, এখানে কিন্তু 12টা ঘোড়া ইউজ করা যাবে না। ঠিক আছে, তখন কি করা যেতে পারে? তখন আমরা এই জায়গাটাতে একটা হরিণ রাখতে পারি, একটা সিঙ্গেল হরিণ রাখতে পারি, সেটা হচ্ছে রেড কালারের। তাতেও কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপ মানে নেম ফেম রেপুটেশন বৃদ্ধি পাবে। এইবার এই যে জোনটা, এই জোনটাকে বলা হয় পৃথ্বীতত্ত্বের জোন। এটা হলো সাউথ ওয়েস্ট জোন এবং ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোন। এইখানে যদি আমরা ইয়েলো কালারের ঘোড়া রাখি তাহলে কি হবে? তাহলে আমাদের কিন্তু এই যে জোনটা সাউথ ওয়েস্ট জোন, এই সাউথ ওয়েস্ট জোনটা হচ্ছে রিলেশনশিপের জায়গা। ঠিক আছে, রিলেশনশিপের জায়গা। এখানে যদি আমরা ইয়েলো কালারের ঘোড়া রাখি তাহলে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ভালো হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জায়গা। যারা টেকনিশিয়ান, যারা যন্ত্রাংশ নিয়ে কাজ করে, যারা সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, কিংবা যারা বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করে, কিংবা এইরকম যাদের প্যাটার্নগুলি, কাজের প্যাটার্ন, তারা যদি এখানে মানে পার্টিকুলারলি সাউথ ওয়েস্ট কর্নারে যদি 12টা ইয়েলো কালারের ঘোড়া এখানে রাখে তাহলে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট ভালো হবে। কিন্তু রিলেশনশিপ স্টেবিলিটির জন্য কিন্তু ইয়েলো কালারের হাতি ইউজ করতে হয় স্টেবিলিটির জন্য, ইয়েলো কালারের হাতি। ঠিক আছে, যাই হোক, এটা পরে আসবে। আর ওয়েস্ট সাউথ ওয়েস্ট হলো আমাদের এডুকেশন অ্যান্ড সেভিংসের জায়গা। ঠিক আছে, তো এখানে কি করব? একটা সিঙ্গেল ইয়েলো হর্স আমরা এখানে রাখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সেভিংসের জায়গা, সেই জন্য বেশি আমাদের হর্স রাখা যাবে না। ঠিক আছে, ইয়েলো হর্স রাখা যাবে না। এখানে সিঙ্গেল একটা আমরা ইয়েলো হর্স রাখতে পারি, একটা বা দুটো বা তিনটে, এর থেকে বেশি রাখা যাবে না। এইবার ওয়েস্টার্ন জোন হলো আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের। এখানে কিন্তু আমরা হোয়াইট হর্স রাখতে পারি। ঠিক আছে, এই 12টা ঘোড়া যদি আমরা এখানে রাখি তাহলে কিন্তু আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আরও বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রফিট গেইন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গা। এখানে কিন্তু আমরা হোয়াইট হর্স রাখতে পারি। ঠিক আছে, তো
এই হলো ওভারঅল একটা, মানে আমরা এই রেমেডি মানে হর্স রিলেটেড রেমেডি কিভাবে আমরা ইউজ করব। তাহলে একদম শর্টকাট যদি আমি বলি, তাহলে যেটা অগ্নিতত্ত্বের জোন, এই অগ্নিতত্ত্বের জোনের মধ্যে আমি হোয়াইট হর্স ইউজ করতে পারি, এখানে 12টা ইউজ করতে পারি। এখানে যদি বেডরুম থাকে এখানে 12টা ইউজ করবো মানে ক্যাশ ফ্লোটাকে বাড়ানোর জন্য। এখানে আমরা যদি সাউদার্ন জোনে যদি বেডরুম থাকে তাহলে আমরা ইউজ করবো না, যদি বেডরুম না থাকে তাহলে এখানে 12টা করে আমরা রাখতে পারি নেম ফেম রেপুটেশন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, এখানে হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, যারা ইঞ্জিনিয়ার আছে তারা, বা যদি কোনো কাজে বারে বারে ব্যাঘাত ঘটছে তাদের জন্য কিন্তু আমরা সাউথ ওয়েস্ট কর্নারে ইয়েলো কালারের হর্স ইউজ করতে পারি। এখানে একটা হর্স রাখা যেতে পারে, হ্যাঁ, ফর এডুকেশন ডেভেলপমেন্টের অ্যান্ড গ্রোথের জন্য। আর এখানে ওয়েস্ট সাইডে কিন্তু আমরা 12টা সাদা করে রাখতে পারি প্রফিট অ্যান্ড গেইনের বৃদ্ধির জন্য। ঠিক আছে, যদি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা আমি বলি, সেটা হলো যে আমার বাড়ি হলো জলপাইগুড়ি। আমার শিলিগুড়িতে একটা চেম্বার আছে, ধূপগুড়িতে একটা চেম্বার আছে। শিলিগুড়িতে প্রত্যেক শনিবার করে আমি বসি, ধূপগুড়িতে প্রতি মাসের প্রথম সপ্তাহের বুধবার এবং 3 নম্বর সপ্তাহের বুধবার দিন আমি বসি। ঠিক আছে, তাছাড়া বাইরে থেকে যারা অনলাইন কনসালটেন্সি করাতে চান তারাও করতে পারেন, কারণ হলো অনলাইন কনসালটেন্সিটা কিন্তু গুগল মিটের মাধ্যমে হয়, কোনো প্রবলেমই হয় না। আমি স্ক্রিন শেয়ার করে সমস্ত কিছু বুঝিয়ে দিই। ঠিক আছে, তো নমস্কার।